ডাইনোসর শব্দটি শুনলে আমাদের চোখের সামনে প্রথমে ভেসে ওঠে এক বিশালদেহী প্রাণীর ছবি। ডাইনোসর কি এবং কাদের ডাইনোসর বলা হয়? আজ থেকে ৬০ কোটি বছর পূর্বে অন্তত ১০ থেকে ১৫ কিলোমিটার প্রশস্ত গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি হয়ে যায়। পৃথিবীতে মানুষের আবির্ভাব হওয়ার পূর্বে ডাইনোসরের বসবাস ছিল। এখন যেমন মানুষ পৃথিবীতে বসবাস করছে, ৬০ কোটি বছর পূর্বে ডাইনোসররা এই পৃথিবীতে বসবাস করত। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৯০০টিরও বেশি ডাইনোসরের প্রজাতি সন্ধান পেয়েছেন। তারা মনে করেন এর সংখ্যা অনেক বেশি হতে পারে। আমরা এখন যে পাখি দেখতে পাই তা ডাইনোসরের বিবর্তিত রূপ বলে ধারণা করা হয়। চলুন তাহলে অন্নজলের নতুন পর্বে ডাইনোসরের জগৎ থেকে ঘুরে আসা যাক। ১৯৮২ সালে জীবাশ্মবিদ রিচার্ড ওয়েন প্রথম ডাইনোসরিয়া ট্যাক্সনটির নামকরণ করেন। ডিনোস ও সরাস শব্দ থেকে ডাইনোসরের শব্দের উৎপত্তি। ডিনোস শব্দের অর্থ ভয়ঙ্কর এবং সরাস শব্দের অর্থ টিকটিকি বা সরীসৃপ, যদিও ডাইনোসরেরা টিকটিকি নয়। রিচার্ড ওয়েনের মতে ডাইনোসর হলো মেগালোসরাস এবং ইন্টেরিয়ার প্রজাতির পূর্বপুরুষ। অর্থাৎ বলা যায় ডাইনোসর বা ডাইনোসরিয়া হলো অর্নিথস্কিয়া ও সরিস্কিয়া প্রজাতির মিশ্রণ। টিরানোসরাস রেক্স, ডাইনোনিকাস ও ভেলোসিরাপ্টরের মতো সবচেয়ে পরিচিত ডাইনোসরগুলো সরিস্কিয়া বর্গের অন্তর্ভুক্ত। লম্বা গলার এসব ডাইনোসরের বেশ বড় ও তীব্র দাঁত, লম্বা নখ ছিল। সরিস্কিয়া ডাইনোসরেরা দুই ভাগে বিভক্ত। ৪ পাওয়ালা তৃণভোজীকে বলা হয় সরোফোড ও 2 পাওয়ালা মাংসাশী হলো টেরোফোড। বেশিরভাগ মানুষের ধারণা ডাইনোসর হলো বেশ বড়, হিংস্র ও বিলুপ্ত সরীসৃপ জাতীয় প্রাণী। বড় পরিসরে এমন ধারণা সত্যও বটে, কিন্তু কিছু ভুল ধারণা রয়েছে। সব ধরনের আকারের ডাইনোসর পৃথিবীতে এসেছিল। এরা এখন পর্যন্ত পৃথিবীতে আসা স্থলভাগের সবচেয়ে বৃহৎ প্রাণী, কিন্তু এদের একটি বড় অংশের আকৃতি পাখির চেয়েও ছোট, অনেকটা কবুতর কিংবা মুরগির মতো। ২৩১ থেকে ২৪৩ মিলিয়ন বছরের মধ্যে ডাইনোসরের প্রথম আবির্ভাব হয়। ১৭ কোটি বছর ধরে পৃথিবীতে এদের বিচরণ ছিল। পাখি সদৃশ ডাইনোসর ছাড়া ৬ কোটি বছর আগে এদের বিলুপ্ত হয়। এদের বিলুপ্তর পেছনে উল্কাপাত ও গ্রহাণুর আঘাতকে বেশ বড় করে দেখা যায়। এছাড়া অজ্ঞাতপাত থেকে রাসায়নিক নিঃসরণ, জলবায়ু পরিবর্তন সহ কারণগুলো বিবেচনা করা হয়। ধারণা করা হয় গ্রহাণুর আঘাতের কারণে অমিল বদলে গিয়েছিল পৃথিবীর জলবায়ু। মরে গিয়েছিল সব গাছপালা, কোনো ফসলও হতো না। ঘন দূরযানে সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারেনি। তখন তৃণভোজী ডাইনোসরগুলো খাদ্যের অভাবে এক এক করে মারা যেতে শুরু করে। প্রাণ হারাতে শুরু করে মাংসাশী ডাইনোসরও। কিন্তু মাটিতে পড়ে থাকা বিভিন্ন ফসল, ফলমূল ও বীজের কারণে পৃথিবী স্বাভাবিক হয়ে উঠতে শুরু করার আগে পর্যন্ত টিকে গিয়েছিল পাখির মতো দেখতে দন্তহীন এসব ছোট ছোট ডাইনোসর। গ্রহাণুর আঘাতে একসময় বৃহদাকার ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও আজকের দিনে আমরা যে বড় আকারের পাখি দেখি সেগুলো টিকে থাকার কারণ কি? বিজ্ঞানীরা বলেন এর জন্য পাখিরা তাদের ঠোঁটওয়ালা পূর্বপুরুষদের কাছে ঋণী। আসলে পাখি সদৃশ ডাইনোসরের ছিল দন্তহীন ঠোঁট। এগুলো গ্রহের আঘাতের পর প্রচণ্ড ঠান্ডার ভেতরে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। আর এদের বেঁচে যাওয়ার মূল কারণ হলো খাদ্যাভ্যাস।